দেখেন কত মানুষ রয়েছে যারা কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত, কত মানুষ রয়েছে যারা হাসপাতালে চিটে পড়ে আছে, আবার কত মানুষ দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ঘরে পড়ে আছে। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মাঝে শুকর গুজার বান্দা খুবই কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মাঝে শুকর গুজার বান্দা খুবই কম। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট বড় সকল প্রকার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আজ পবিত্র বুড়িশ্বর সত্তারিয়া মাসুমিয়া ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। সকল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেছেন, যে মাদ্রাসায় সারা দিন সারা রাত্র কোরআনের দর্স হয়, যে মাদ্রাসা কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই মাদ্রাসার মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এই মাহফিল উসিলায় মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে কয়েকটি বিষয় আমি তুলে ধরব, যে সাতটি অপরাধের কারণে মানুষ ধ্বংসের ভিতরে ধাবিত হচ্ছে, যে সাতটি অপরাধের কারণে মানুষ আলোর থেকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, যে অপরাধের কারণে মানুষ ভালো কাজ থেকে খারাপ দিকের মধ্যে আকৃষ্ট হচ্ছে, সেই কয়েকটি বিষয় কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনারা শোনার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সেই সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, যে সাতটি ধ্বংসাত্মক অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আমার সাহাবারা, তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো, যেই সাতটি ধ্বংসাত্মক অপরাধ মানুষকে ধ্বংস করিয়া দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু ওয়া মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাতটি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আশ-শিরকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহাজুলম, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এই সাতটি, এই শিরক কি জিনিস আপনাদেরকে সহজে বুঝে, আপনি এদের দিন রমজানের সকল নেক আমল করেছেন, রোজা রেখেছেন, ঈদের দিন আপনারা কবর জিয়ারত করতে গিয়েছেন, কবর জিয়ারত করার পর আশেপাশে তাকাইলেন, তাকানোর পর দেখলেন কোনো মানুষ নাই, না তাকাকালীন ছোট্ট করে একটা সেজদা দিলেন। সেই সেজদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের যত রোজা রেখেছেন, যত নেক আমল করেছেন, যত দান সদকা করেছেন এবং যত ভালো কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল ভালো কাজকে আল্লাহ বিফল করে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা শিরক থেকে দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সতর্ক করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদেরকে সতর্ক করেছেন। 24 পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। নবী আপনারা যদি শিরক করেন আপনার আমলনামা বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে আয়াত দিয়ে শুনিয়ে দিয়েছেন নবীদের আমলের অভাব নেই, আমাদের কোনো আমলই নাই। সেই জন্য ভাই আমরা শিরক থেকে বেঁচে থাকবো, সব সময় শিরক কাজ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে আমিন। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। জাদুর মাধ্যমে একজন পরিবারকে তাকে এবং তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি জাদু টুনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের দিন হাসর ময়দানে উচ্চ জাহান্নাম ওই ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। একজন মানুষ রাস্তা থেকে যাচ্ছে, তার কোনো অপরাধ নাই, তাকে নিরুপায় তাকে অযথায় তাকে মেরে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এটা বলে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মান কুতিলা উসকুন আবাসা হাজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অনর্থক একটি পাখিকে যদি হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাখি কিয়ামতের দিন জবাব দিবে, আল্লাহ আমাকে যদি সেই ব্যক্তিটা আমাকে যদি কোন অপরাধের কারণে আমি কোনো অপরাধ করি নাই, আমি নিরপরাধ, আমাকে অযথা তারা মেরে ফেলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ওয়াকুলু মালাল ইয়াতীম, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা। আমাদের সমাজের মধ্যে এখন একটি কাজ প্রচলিত হচ্ছে, সেই কাজটি হচ্ছে পরিবারের মধ্যে 2 সন্তান, বড় সন্তান যদি মারা যায় ছোট সন্তান কিভাবে চিন্তা কর্মের কুসাদে ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তি কিভাবে নেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে ব্যক্তি অনর্থক কোন মানুষের সম্পদ খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেই ব্যক্তি যেন আগুন খায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের দিন প্রজ্বলিত আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বসবাসের জন্য জাহান্নামে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সব সময় সেই রকম কাজ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম গুনাহ কাজ থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া দিয়েছেন, তওবা করার জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, মরার পর চিরস্থায়ী
আল্লাহর জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রকম কয়েকটি বিষয় বলেছি, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।